বিকেলবেলা মাম্মামকে নিয়ে একটু বের হয়েছিলাম। জানো তো আমি কিন্তু মাম্মামকে প্রতিদিনই একটু হলেও কিন্তু বিকেলবেলা ঘুরতে বার করি। গিয়ে দেখি দেওরা সবাই মিলে কিন্তু এখানে পেয়ারা পাচ্ছে। ওরা পেয়ারা পাচ্ছে দেখে আমি কিন্তু ওদের থেকে লাঠিটা নিয়ে নিলাম, আমি একটু পেয়ারা পারবো বলে। ও বাবা, পেয়ারা পারতে গিয়ে দেখি যে পেয়ারাগুলো প্রচন্ড ওপরে আছে, আমার একদমই কিন্তু হাত যাচ্ছে না। সরি, হাত বলছি কেন, ওই লাঠিটা কিন্তু ওপর পর্যন্ত যাচ্ছিল না। শেষমেশ কিন্তু একটা মাত্র পেয়ারা আমি কিন্তু পারতে পেরেছি। কি আর করা যাবে, একটা পেয়ারা নিয়ে আমি কিন্তু এখন এবার বাড়ি চলে যাব। এদিকে আমি বাড়ি চলে যাচ্ছিলাম রাগ করে, তারপর আমার দেওর আমাকে একটা পেয়ারা দিল। ওরাই সাইকেলটা নিয়ে খেলা করছিল আর মাম্মাম কিন্তু খুবই দুষ্টুমি করছিল, সেই কারণে কিন্তু মাম্মামকে ওখান থেকে নিয়ে চলে আসলাম। বাড়ি এসে যে টুকিটাকি কাজ থাকে সেটাই এখন করে নেব। চলে গেলাম সোজা ছাদে। ছাদে গিয়ে দেখি কয়েকটা জামা কাপড় শুকিয়েছে, কয়েকটা কিন্তু এখনো শুকায়নি। যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে চলে আসলাম, আর যেগুলো শুকায়নি সেগুলো ওখানে কিন্তু রেখে দিয়ে আসলাম। তোমরা টেবিলে দেখতে পাচ্ছ কয়েকটা জামা কাপড় আমার জমে আছে, এদিকে কিন্তু কতগুলো নিয়ে আসলাম। আজকে রাত্রে কিন্তু এগুলো সবই আমাকে গোছাতে হবে। জানো তো কয়েকদিন আগে আমি বিয়ে বাড়ি গেছিলাম, আর তার সাথেও কিন্তু আমার বাপের বাড়িতেও গেছিলাম। আর কোথাও যাওয়ার সময় দেখবে সাজার জিনিস সব কিন্তু ওলট পালট হয়ে যায়, আমারও কিন্তু সেম প্রবলেমটাই হয়। ওই জন্য সবগুলোকে একসাথে বার করলাম, আজ কিন্তু গোছাবার। এদিকে মামাম একটু দুষ্টুমি করছিলাম, মামাম তোমাদেরকে কিন্তু একটু বাই করে দিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম বলুন। টাটা।